আসসালামু আলাইকুম সবাইকে। নতুনদের জন্য আবারও আরবি ভাষা শেখার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। যারা আমাদের চ্যানেলটিতে আজ নতুন জয়েন করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করতে পারেন। তাহলে নিত্য নতুন আরবি ভাষা শেখার আমাদের ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে। কথা দীর্ঘায়িত না করে সরাসরি আজকে ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে আমামা, মানে হচ্ছে সামনে। গিদ্দাম মানে হচ্ছে সামনে, অনেকে আবার বলে থাকে গুদ্দাম। তো আমরা তিনোটি জেনে নিব। আমামা মানে হচ্ছে সামনে, গিদ্দাম মানে হচ্ছে সামনে, গুদ্দাম মানে হচ্ছে সামনে। তারপর দ্বিতীয় যে শব্দটি সেটি হচ্ছে অরা, মানে হচ্ছে পিছনে, পশ্চাৎ বা পিছনে বা পিছন দিক এরকম বোঝাতে, এরূপ বোঝাতে আমরা বলবো অরা। ইয়ামিন মানে হচ্ছে ডানে, ইয়ামিন মানে হচ্ছে ডান বা ডান দিক। ইয়াসার বামে বা বাম দিক। অনেকে আবার এসার এটাও বলে থাকে। ইয়াসার বা এসার মানে হচ্ছে বামে। গেরিব মানে হচ্ছে কাছে বা নিকটে, গেরিব কাছে বা নিকটে। আবার অনেকে বলে করিব, করিব বা গেরিব মানে হচ্ছে কাছে বা নিকটে। গেরিব মিন হিনা, এখান থেকে কাছে। তারপর দ্বিতীয় যে শব্দটি সেটি হচ্ছে বাইত, মানে হচ্ছে দূরে, দূরবর্তী বা দূরে বোঝাতে আমরা বলবো বাইত। বাইত মিন হিনা, এখান থেকে দূরে। গেরিব মিন হিনা, এখান থেকে কাছে। তো আমরা শিখলাম গেরিব মানে হচ্ছে কাছে বা নিকটে, বাইদ, বাইদ মানে হচ্ছে দূরে, ফোক মানে হচ্ছে উপরে, তাহাত মানে হচ্ছে নিচে। ইন্টার ফোক তুমি উপরে যাও, তাল তাহাত নিচে আসো। ফোক মানে হচ্ছে উপরে, তাহাত মানে হচ্ছে নিচে, রাকিস মানে হচ্ছে সস্তা। দাম কম বা সস্তা জিনিসকে দাম কম বা সস্তা বোঝাতে আমরা বলবো রাকিস, হাদা রাকিস, এটা সস্তা। গালি মানে হচ্ছে দামি, গালি মানে হচ্ছে দামি, ব্যয়বহুল বা দাম বেশি। যদি কোনো জিনিস সস্তা হয় তাহলে বলবো হাদা মারা রাকিস, এটা সস্তা। হাদা গালি, এটা দামি। হাদা মারা গালি, এটা অনেক দামি। তারপরে যে শব্দটি সেটা হচ্ছে হুনা, মানে হচ্ছে এখানে। কাছে বোঝাতে আমরা বলবো হুনা, তাল হুনা এখানে আসো। ওখানে বোঝাতে বলবো হুনাকা, হুনাকা মানে হচ্ছে ওখানে। রো হুনাকা ওখানে যাও। তাল হিনা এখানে আসো, তাল মিন্নি এদিকে এসো। তো এখানে শিখলাম হুনা মানে হচ্ছে এখানে, হুনাকা মানে হচ্ছে ওখানে। সেখানে বা ওখানে বোঝাতে আমরা বলবো হুনাকা। আউয়াল মানে হচ্ছে প্রথম, আউয়াল মানে হচ্ছে সর্বপ্রথম। আখের বা আখির মানে হচ্ছে শেষ বা সমাপ্ত। ইন্টার আউয়াল তুমি প্রথমে যাও, ইন্টার ওয়াখের তুমি শেষে যাও। জুয়া মানে হচ্ছে ভিতরে, রোজুয়া ভিতরে যাও, জুয়া মানে হচ্ছে ভিতরে। বাররা মানে হচ্ছে বাহিরে, বাররা মানে হচ্ছে বাহিরে। ইন্টার বাররা তুমি বাহিরে যাও, এল্লা বাররা বাহিরে যাও। জেদিদ মানে হচ্ছে নতুন, নতুন বা ফ্রেশ বা সতেজ এরকম বোঝাতে আমরা বলবো জেদিদ, জেদিদ মানে হচ্ছে নতুন। কেদিম মানে হচ্ছে পুরাতন, কেদিম মানে হচ্ছে পুরাতন। সাগির মানে হচ্ছে ছোট, সাগির মানে হচ্ছে ছোট। হাদা সাগির, হাদা সাগির জিদ্দান এটা অত্যন্ত ছোট। কাবির মানে হচ্ছে বড়, হাদা কাবির জিদ্দান এটা অনেক বড়। কাবির মানে হচ্ছে বড়, সাগির মানে হচ্ছে ছোট। যারা নতুন আছেন বিশেষ করে নতুনদের এই শব্দগুলো জানতেই হবে। গিদ্দাম মানে হচ্ছে সামনে, অরা মানে হচ্ছে পিছনে, ইয়ামিন মানে হচ্ছে ডানে, ইয়াসার মানে হচ্ছে বামে, গেরিব মানে হচ্ছে কাছে, বাইদ মানে হচ্ছে দূরে, ফোক মানে হচ্ছে উপরে, তাহাত মানে হচ্ছে নিচে, রাকিস মানে হচ্ছে সস্তা, গালি মানে হচ্ছে দামি, হুনা মানে হচ্ছে এখানে, হুনাকা মানে হচ্ছে ওখানে, আউয়াল মানে হচ্ছে প্রথম, আখের মানে হচ্ছে শেষ, জুয়া মানে হচ্ছে ভিতরে, বাররা মানে হচ্ছে বাহিরে, জেদিদ মানে হচ্ছে নতুন, কেদিম মানে হচ্ছে পুরাতন, সাগির ছোট, কাবির বড়। হাত্তা মানিছে যতক্ষণ না পর্যন্ত, হাত্তা মানিছে যতক্ষণ না বা যতক্ষণ না পর্যন্ত, ইংরেজিতে বলে আনটিল। হাত্তা মানিছে যতক্ষণ না। লাইসা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়ে থাকে, লাইসা মানিছে না বা নয়, ইংরেজিতে নট। নাম মানিছে হা, ইয়েস, ইয়েস বা হা পজিটিভ অর্থে আমরা বলবো নাম। লাও মানিছে যদি, ইন মানিছে যদি। লি মানিছে জন্য, লি মানিছে জন্য।
কা মানে হচ্ছে যেমন বা মতো, মিন মানে হচ্ছে হতে বা থেকে, বি মানে হচ্ছে সাথে হতে বা দ্বারা। অনেক শব্দের সাথে বি বসে অর্থ বোঝানো হয়ে থাকে। বি মানে হচ্ছে সাথে হতে বা দ্বারা। ইলা মানে হচ্ছে দিকে, কোনো দিকে ইন্ডিকেট করতে আমরা বলবো ইলা মানে হচ্ছে দিকে। আউয়াল মানে হচ্ছে প্রথম বা পূর্ববর্তী, আউয়াল মানে হচ্ছে প্রথম বা বলতে পারি পূর্ববর্তী। মাররা মানে হচ্ছে একবার, মাররা মানে হচ্ছে একবার। ইতনিন মাররা মানে হচ্ছে দুইবার, তালাতা মাররা তিনবার। তো এইভাবে আমরা মাররা শব্দটি ব্যবহার করতে পারবো। শাসা মানে হচ্ছে স্ক্রিন, বিশেষ করে মনিটর, মোবাইল স্ক্রিন, মোবাইলের উপরে যে গ্লাস জাতীয় পর্দা থাকে এই পর্দাকে বিশেষ করে বলে শাসা। সিতার মানে হচ্ছে পর্দা, স্ক্রিন। বিশেষ করে দরজা জানালার যে পর্দাগুলো আছে সেটিকে বলে সিতার। আর ইলেকট্রনিক্স ডিভাইসের যে স্ক্রিনগুলো আছে সেই স্ক্রিনকে বলে শাসা। ফিনজান মানে হচ্ছে চায়ের কাপ, ইংরেজিতে টি কাপ। মিলাকা মানে হচ্ছে চামচ, স্পুন বা চামচকে আরবিতে বলে মিলাকা। ফোরন মানে হচ্ছে ওভেন, যে সকল ওভেন দিয়ে আমরা ঠান্ডা জিনিসকে গরম করতে পারি সে সকল জিনিসকে ওভেন বলে, আর আরবিতে বলে ফোরন। মিকুয়া বা মিকুয়াত মানে হচ্ছে ইস্ত্রি বা আয়রন, কাপড় চোপড় আয়রন করে থাকি আমরা সে সকল যন্ত্রকে বলে মিকুয়া। মিশআল টর্চ লাইট। গাছ মানে হচ্ছে গ্যাস, গ্যাসকে আরবিতে বলে গাছ। সিকিন মানে হচ্ছে ছুরি, চাকু, ইংরেজিতে নাইফ বা সির মানে হচ্ছে সর্বদ্রষ্টা বা সব কিছু দেখেন। কাজিব মানে হচ্ছে মিথ্যাবাদী, লায়ার বা মিথ্যাবাদীকে আরবিতে বলে কাজিব। কেজ্জাব হচ্ছে মিথ্যাবাদী, কেজ্জাব মানে হচ্ছে মিথ্যুক বা মিথ্যা কথা বলে, কেজ্জাব। এখানে আছে কাজিব, কাজিব মানে হচ্ছে মিথ্যাবাদী। কিবরিত মানে হচ্ছে দেশলাই। নার মানে হচ্ছে আগুন। নাজমা মানে হচ্ছে তারা বা তারকা। সামস মানে হচ্ছে সূর্য, সান বা সূর্যকে আরবিতে বলে সামস। বাহার মানে হচ্ছে সাগর বা সমুদ্র। নহর মানে হচ্ছে নদী। জাম্বু মানে হচ্ছে পাপ বা গুনাহ, আর জেম্বু মানে হচ্ছে পাশে। মাদ্দু মানে হচ্ছে জোয়ার। সম্মানিত দেশ ও প্রবাসের নতুন দর্শকবিন্দু, এই সকল শব্দগুলো আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়। অবশ্যই আপনারা একবার না বুঝলে রিপিট করে ভিডিওটি দেখবেন। আর যারা এই সকল শব্দ বা ভাষা শিখতে চায় তাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। মূল্যবান মতামত অবশ্যই ভিডিওটির কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।